আমার পায়ের উপর পাথর নিক্ষেপ করেছে, মারা হয়েছে, এটা কি শুধু ঢাকার চরিত্র নাকি পুরো বাংলাদেশের চরিত্র? আপনারা অবগত আছেন, শুধু ঢাকার শহরের মৃত্যুর জন্য আমরা এখানে দাঁড়াই নাই, আমরা দাঁড়িয়েছি রাজনীতি বন্ধ হয়ে যাবে, চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। কিন্তু আমরা কি লক্ষ্য করতে পারছি? এই 5ই আগস্টের পরেও একটি মহল এই বাংলাদেশের সেই পূর্বের মতোই চাঁদাবাজি করে যাচ্ছে, খুন রাজনীতি করে যাচ্ছে। বাংলাদেশের ছাত্র জনতা এই জন্য আসলে আন্দোলন করে নাই, বাংলাদেশটাকে একটি শান্তিপূর্ণ একটি সমাজ উপহার দেওয়ার জন্য ছাত্র জনতা আন্দোলন করেছে। আমাদের কালকের ভিডিওটা দেখে মনে হচ্ছে যেন সেই আইএমের জাহিলিয়াতের যুগ ফেরত এসেছে। কারা করেছে এটা আমরা সকলেই জানি। আমরা দেখেছি যে যুব দলের সন্ত্রাসীরা চাঁদার জন্য বা ব্যবসায়িক দ্বন্দ্ব যাই হোক না কেন, যে কারণে হোক না কেন, একজন মানুষকে এইভাবে উলঙ্গ করে প্রকাশ্যে উলঙ্গ করে পাথর দিয়ে, একটি ভারী পাথর দিয়ে সেই পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা, এই ধরনের নৃশংস ঘটনা ইতিপূর্বে বাংলাদেশে কখনো ঘটে নাই। ঘটনা ঘটেছে বুধবার, সেইটার ভিডিও ভাইরাল হয়েছে শুক্রবারে। যদি সেই ভিডিও ভাইরাল না হইতো তাহলে এই সোহাগ হত্যার কোনো বিচার হইতো না। আপনারা একটু খেয়াল করেন, 2 দিন আগের ঘটনা, কোনো মিডিয়াতে আসে নাই, কোনো সোশ্যাল মিডিয়াতেও আসে নাই।